মনে করেন একটার চুরিকরণের মত কখনো একেবারে মনে করেন ফির কাশিমপুর। ফির কাশিমপুর কি নবীনগর পড়ছে না মুরাদনগর পড়ছে? এবার কারবারটা দেখেন, কই ফির কাশিমপুর আর কই মুরাদনগর থানা? ও বাঙ্গর একটা থানা আছে তো। আচ্ছা তৈরি আরো সিফাসাফাত নাম কই তৈব তৈরি। মনে করেন রামচন্দ্রপুর, কি চন্দ্রপুর? রামচন্দ্রপুর গ্রামও অথবা বাজারও একটার চুরি করতে মনে ধরছে, হ্যাঁ তো কোনো আটকা চুরি করাতে একটা প্রস্তুতি নেয়। তো কিতা করে যে পেশাদার সুর যেতে হেতে কিতা করে ফইলাতে হাফ প্যান্ট বানায় টাইট করে কালা চাইয়া, এমন টাইট হাফ প্যান্ট মনে হয় যেন তার হাফ প্যান্টে নাই, এরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া এরপরে তে আবার ডর যে দুইবার ধরা ফিরে গেছি। আগে তো কোনো সময় দৌড়ান দিয়ে ধরতে পারছে না, দুইবার যাতাতে হতাইলেছে মানুষে দৌড়া। তখন চুরি বুধার বেশি দিন করতাম পারতাম না, তাই চুরিকরণের লেগা তে করছে কিতা মনে করছে শুক্রবারে হুজুর রেদে কুদুর মিলা তো পড়াই না, তো 2 কেজি বাতের সাইড না হুজুরের কাছে নিয়ে দিয়া কইছে, হুজুর একজন লোকের গোপন একটা নিয়ত আছে, এই আপনি দোয়া করেন তার লেগা, তাই যেন গোপন নিয়ত না যেন আল্লাহ তার ফুরন। হুজুরও তার বুঝছে না তে কি নিয়ত। তো কয় কি ভাই কি চান আপনি? কয় যেন হুজুর ওই আমাবস্যাটা কবে হুজুর? তো হুজুর আবার ফঞ্জি কাছে ইয়া কইয়া দিছে আমাবস্যা পড়ছে আগামী শনিবারে। কয় তৈরি হুজুর শুক্রবারে মিলাদরা পড়া, আপনি ওরা 50 টাকা দিয়েও দেন, 2 কেজি বাতের সওয়ানছি, আমাবস্যাটা সামনে লাগবো, এটা লেগে একটা মিলাদ হইব, আপনি কিন্তু দোয়া করে আমাবস্যাটা যেন গাড়া হয়। তো হুজুরে মনে করছে তে বুধ কবিরাজি ওষুধ টষুধ খাইব, এর লেগে বোধ আমাবস্যার মধ্যে বোধে ডাক্তারে খাইতে কইছে কবিরাজে, তে বোধ আমাবস্যা বিচারে। তো হুজুরে শুক্রবারে নামাজের পরে কইছে, ও একজনে তাবারুক আনছে মিলাদ ফিরা যাইয়ের। তো তে দোয়া করতে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের মনে গোপন ইচ্ছা আছে যেন আমাবস্যাটা অন্ধকার থাকে, আল্লাহ গাঢ় হয়, আপনি একটু এটা ব্যবস্থা করে বাতের সাহায্যে মিলাদ ফরাইতে আছে। তো সকলে কইতেছে আমিন। তাই ফিসি দিয়া কই, হুজুর কয়টা ফোড়া মেঘ ওজন ফোড়ে। তো হুজুরে কইছে আল্লাহ কয় ফোড়া মেঘ দিও। তো আবার ফিসিতে হুজুর কুতুর লেলিরা বাতাস ওজন থাকে, তা আয়োজন করতে আছে নমুনা ঘটাইয়া আনতে আছে। এরপরে গিয়া তে সুরিত যায়, সুরিত গেলে এরপরও এমনি যায় না, তে রাস্তার মধ্যে লোক খেলা করায় রাখে মোবাইল দিয়া। পুলিশ ওই থানার সামনে একজন, ওই হ্যাঁ একজন রাস্তায় রাস্তায় পুলিশ খেলা করাই রাখছে। আইতো লইলে পুলিশের গাড়ি আইতো লইলে তুই আবার ফোন দিয়া কইবি তার ফুতেরে খেলা করাইছে তে মুরাদনগর থানার সামনে। তার ফুতে হেবেড়াই জিগা হ্যাঁ তে রামচন্দ্রমূর্তে ফুত কি তারে কাবা এই পুলিশ সকলে চা খাইতে বইছে, মুড়ি দিয়া ফেয়াজু দিয়া সারাসুর মানুষুর দিয়ে বাইকা লইয়া বইছে, তারা ফেয়াজু খেতে সামনে শুরু করে আলাম। তো তারা ফেয়াজু টেয়াজু খাইতে আছে। তো আবার জিজ্ঞাসি কি তারে ফুট কি নেবো না, কাবা আপনি কিতা আমি হিনটিন কাইটটা রেডি হয়েছি কিতা করতাম ঢুকতাম নি। কয় হ তারা ড্রাইভার বিচারে, ড্রাইভার কই জানি বিড়ি খেতে গেছে। এরপরে ড্রাইভার আইসে পরে কখন কি নেবো না, কাবা ওই ড্রাইভারে আইয়া দেখছে চাক্কা ফাংশন, গাড়ির চাক্কা ফাংশন, এটা ঠিক করতে গেছে কোম্পানিগুলো। এর ভিতরে দিয়ে হেতে মাসাল্লাহ চুরি টুরি কইরা পক্করে আগ গাইয়া শেষ মেশ কইরা এরপরে হেতে বাইতে হইতে রয়েছে পুলিশ অহনো যায়। ঠিক কিনা খাও কথাটা ঠিক কিনা? তাহলে এবার চিন্তা করে দেখো এই জায়গাটার ভিতরে এই খেলো এই জায়গাটার ভিতরে তারে কেউ ফিরাইতে পারতো না। তে ইচ্ছা করলে কায়দা করে চুরিটা করে লাইতে পারবো, কিন্তু তে যদি চিন্তা করে ওই হ্যাবাটার মতো, কোন বেটার মতো বেড়ায় ফুতেরে লইয়া গেছে, ফুতরে আমি যদি মরে থেকে চুরিটা বন্ধ হয়ে যাবো গাড়ে, তুই একটা গাড়া রাত খেরিয়া তোর আমি চুরিটা শিহাই যেতাম চাই। তারে লইয়া গেছে, তারে গাড়াত রাইতে যখন চুরি করতে লইছে এর ভিতরে দিয়া কইছে যে যদি কেউ আইতো লই তুই ডাক দিবি। তে যখন ডাক দিছে এই বাফে যখন হিন কইরা মাথাটা মাত্র দিব এমন টাইমে ডাক দিছে বা আইতে আছে, দুজনে দৌড় দিয়ে গিয়া সেটা ওই ইটার বাট্টার কাছে 5 স্টার ইটার বাট্টার কাছে দুজনে গিয়ে একখানো দেখা হয়েছে। কয় কেডা আইতে আছে, ফুতে হন কান্দা গাল বেয়ে পানি পড়ে। আব্বা ও আব্বা আপনারা কইলেন কেউ দেখলে ডাক দিতাম, আব্বা চতুর্দিকে চাইছি দেখছি কেউ নাই। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে, ও আব্বা দেখে আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি বুঝ জ্বালাইছি আমার আল্লাহ সব দেখা লাইতে আছে।
আল্লাহ না আমি আইয়ে কইয়া ডাক দিছি। বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, বাহে কান্দে আর কই ফুতরে আজ এতটা বছর ধরে চুরি করি, কোনদিন আল্লাহর কথা মনে হইছে না, কোনদিন আল্লাহ যে দেখে এই চিন্তাটা মাথা তাইছে না রে ফুত। ও ফুত, তোরে নিয়ে আমার একটা লাভ হইছে, তুই আমারে আল্লাহ চিনাইছ। তুমি সেই গোলায় করো, তুমি লুকাইয়া করো আর দেখাইয়া করো। পানির নিচে ডুব দিয়েও যদি এক ঢুক পানি খাও, অজু করার সময় যদি মাছের কুলির পানিটা ঢুক গিলে ফেলো, দরজা বন্ধ করে তুমি খাও, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? বাহে কান্দে ফুট, এতটা বছর চুরি করলাম, এমনি তো কোনোদিন আল্লাহর কথা মনে পড়ছে না, আর চুরি লাগতো না রে ফুট। কাম লাগলে মাটি গাইটা খায়াম, কাম লাগলে রিক্সা চালাইয়া খায়াম, কাম লাগলে অটো চালাইয়া খায়াম, কাম লাগলে ফেট মাটিত লাগাই রাখাম, টিউবওয়েলের পানি খায়াম, গাছের ফেতা খায়াম, আর চুরির দরকার নাই। এবার যখন ঘাটাত গেছে, বউয়ে খাড়ি লইয়া দৌড় দিয়াইছে, কয় কিতা কিতা আনছেন? খাড়ি থালাম। জামাইয়ে চিল্লান দেয়া কয়, বউ গো, আজ যে ডানছি এটা খাড়ি থালান যাইতো না, এটা লইয়াইছি শৈলের ভিতরে কইরা, এটা অন্তরে কইরা আনছি। অন্তরে কইরা কি চুরির মালানন যায়নি? কয় আজ যে একটা দামি জিনিস আনছি। কয় কি দামি জিনিস আনছেন? কয় এটার নাম হইল আল্লাহর ভয়। আল্লাহ কয় এই যে রোজা, এই যে রোজা তোমরা দিছি, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোরার কলজার ভিতরে আল্লাহর ডর ফয়দা করণের লেগিয়া তোরার আমি রোজা দিছি। তুমি আল্লাহ কি ডর ফয়দা হইব? কই কিন্তু দেখো না, তুমি তো ইফতার লইয়া বই রইছ, তোমার 7 বছরের ফলা নাই, দেখো রোজা রাখাম, রোজা রাখাম, তে রঙে রঙে রোজা রাখছে। দুপুরের পর থেকে তো আতফাও ছেড়ে দিছে, তো হইতে থাকে। তার মা তারে বাতাস করে, দেখো আম্মা আমি বললাম রোজা ভাঙতাম না। মায় কয় ফুটরে মা দামি হয়ে গেছে, গাছের রাজান দিয়া লাইছে, এই টাইমে যদি কষ্ট করে থাকতেই পারস, এত মেহনত করে রয়েছে যখন থাকস না। এ বিডিয়ে তারে আদর যত্ন করে, কইছে তোর লেগে সিন্নি রানতে আসি, তোর লেগে তুই না ফুডিং পছন্দ করস, দুধ জাল দিয়ে তোর লেগে ফুডিং রান্না করতে আসি। তার দাদি আইয়া কয়, এই তোর লেগে ভাপ্পা কিনতে আনছি, তোর দাদা ভাপ্পা আনছে, এটি কাঠটা রেডি করতে আসি। তারে লোভ লালসা দেখাইতে আছে, তার তো ভিতর ফাইটটা থেকে ছোটো মানুষ রোজা রয়েছে, তো কুদুর পরে পরে গিয়া শরবত বানাই রাখছে, খাই নিলাম। তারা আর তাই গিয়া তারা ডর দেয়, খাই গেলাম কয়, তারপরে এইটার ফের চাই ধরে না থাক, মারও তো সুহের ফানি আইয়া পড়ছে, আরে তুই করতেছি তারে, দাদিও কান্দে। শেষ পর্যন্ত তাই কুদুর পরে পরে মানে রেডিও সারে আজান দেয়নি, কয় না হলো যায় না, কোরআন তেলাওয়াত রয়েছে। আবার ওই গাড়ারত গেছা আজানের আওয়াজ শোনা জানি, দরজাত খেলুইয়া চা, ভাইও বৈশাখ মাইয়া রোজা, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো গোয়েন্দা নাই, কোনো আপনার সেনাবাহিনী নাই, আনসার নাই, ডিবি নাই, কেউ নাই, অথচ আপনিও খান না, নাতিরেও খাইতে দেন না, আপনার বউয়েরও খাইতে দেন না, আপনার ফুতের বউয়েরও খাইতে দেন না। আপনি বইয়া রয়েছেন আজান দাদা কোন সময় দিব, আপনার সব সামনে আছে, যেই মাত্র আজান দিছে খাওয়া শুরু হয়েছে, এতক্ষণ খান নাই, যারে ডরাইছে তিনি আমার আল্লাহ। তিনি কে? তিনি কে? আল্লাহর এই ডর সৃষ্টি করার জন্য আল্লাহ আমরারে এই রোজা দিছে, এই রোজা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, এই আল্লাহর ভয় যেন অন্তরে পয়দা হয়। আল্লাহর ভয়ের ব্যাপারে আল্লাহ কি কয়? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে একটা আয়াত আছে, আল্লাহ শুরুতেই কয়
ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের কখনো অনুকরণ করবেন না। সবাই কোন আমিন। ভাই ও ভাই, আজ্জা এই রোজা রাখলে কি তৈব? অন্তরে আল্লাহর ভয় ভয় দইব। আচ্ছা এটা বুঝছি, এমনি লাভের লাভ কি তৈব? আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের লগে রমজানের রোজাগুলো রাখবে তার জীবনে যত গুনাহ রমজানের রোজার কারণে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। উপস্থিত কাছেই কি আরেকটা মাহফিল আছে নাকি? আগেই তারিখ দেওয়া ছিল না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সব গরু গুস্ত হইলে আরো ভালো না হলে গুস্ত খাইলে আমরা একখান আইয়া সব বইয়া থাকবে খাওয়ান যাইতে। হ্যাঁ তারা হ্যান আমরা যদি হ্যান মাহফিলটা না থাকতো আজ বোয়া লইয়া কি ফিটা ফিটিটা গেল কপাল মালা হ্যান মাহফিল আসছিল। তো এখনো কিছু লোক কম হয়েছি আমরা। আরেকটা কারবার যদি আমি যদি ভুলে হেবা ফিল যাই আরো ফেস লাগলো না। হ্যাঁ এটা আরেক বিপদ, কাছাকাছি মাহফিল হইলে সুবিধা অসুবিধা দুইটাই আছে। আপনারা কি বনের জায়গা কোনো লাইন নেই না? তোমরা না আমার কইলা মুড়া দিয়ে যে বড় কখনো গেলে কি তা ফাঁসখানি জায়গা লইয়া খেতরা দিছ আমার বাড়ি। জাকির ভাই কো, জাকির ভাই তোমরা তো আমার ফার্ম দিলা, আমিও ফার্মও ফইরা গেলাম গা যে হুজুর বড় জায়গা আছে, এটা আগের মতো না। এটার যে জায়গা হয় না, এটা তো আগে 4-5 বছর আগের কথা। আর মুস্তাক ফয়েজি 4-5 বছর আগের থেকে আমার আরো 5 বছর বয়স বাড়ছে না কেন? বছরে একজন করে আমার ভক্ত হইলে তো 5 জন, তো তারা জায়গা পাইব। হ্যাঁ আচ্ছা দাও কি করবে না হন আইয়া পড়ছেন যে হন একটু দাঁড়াইয়া শুনেন। মাশাআল্লাহ লম্বা ওয়াজ তো হিন্ডালেছেন, আর যত বক্তা একটা কেয়ামত গেছে। আমরা এখন অনেক ওয়াজ শুনছেন, আমি লম্বা সময় কথা বলবো না। আমরা এখন তো মোনাজাতের সময়, কিন্তু আমি তো হুদা মোনাজাত করতাম পারি না। আগে দিয়ে 2 কথা কন মার হাবা কন জোরে কন। আরে ফলাফল জায়গা পাইছে না তোমরা এখন মশা দিয়ে ফইরাছেন কেউ কি ডর দইলই দেয় না, দইরা খেলিও সবাই। হ্যাঁ লাগা লাগা খেলিও পড়তা লইলে আরেকবার রুফে পড়বা। হ্যাঁ মাশা আমিন কন। এই আমিনে বুঝি ওয়াজ হইব জোরে শৈলটা লাড়া দিয়া গলাটা জারা দিয়া সবাই মিললে আমরা একটা জোরে এখন আমিন কয়। আমরা সবাই দাঁড়াই, আপনি আমার সভাপতি সরকার দেখছ। আমি তো কই আওয়াজ হয় না কে রে বাতির তো নাম এবার হগলের সবাই আল্লাহ চায় নিজেরটা লইয়া বইয়া দিচ্ছে। সভাপতি কথা কই না, সভাপতি আমার কাছে আছে। আপনি যদি কথা কইতে না পারেন সামনের বছর বদলাইলে আর বিয়ে হবে। বলেন সুবহানাল্লাহ। দেখছে যে চাকরি থাকতো না। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো আসলেও লম্বা কথা বলবো না। আপনি তো সব বছর আমার ওয়াজ শুনে দে, ওয়াজ শুনতে শুনতে তো আপনারা মুখস্থ হয়ে গেছে আমার ওয়াজ। তারপরও আজকে আমরা কিছু কথা বলবো, যেহেতু আমাদের সামনে রমজানুল মুবারক। কি রমজানুল মুবারক, এই মহামান্বিত গৌরবান্বিত মর্যাদামণ্ডিত যে মাস, বছরের সেরা মাস রমজান মাস। আর বছরের সেরা রাত এই রমজান মাসের ভিতরে আছে লাইলাতুল কদর। সামনে এই মাস আসতে আছে, আমরা কি এতে বেজার না খুশি? মিশা কথা কই না, যদি মিশা কথা হয় অনেকে যারা তার নাইয়া জিভা দিয়া লইছে রোজাইতে আছে রে, খানা মানা শেষ রে, খাবার শেষ রে।
রোজা আইতে আছে, খানা শেষ। খানা শেষ না, খানারও বার। ঠিক কিনা কম? ইফতারির সময় যে একটা আয়োজন হয়, রোজার মাস ছাড়া এই আয়োজনটা কোনো অন্য মাসও হয় না। সেহরির সময় যেমনি একটা কারবার হয়, এটা কোনো অন্য মাসও হয় না। তো সুতরাং খানারও বেশি আমি দেখছি, আরও বেশি খানা হয়। আপনি হিসাব করে চাইয়েন, কালকা চাইয়েন কিতা কিতা খাইছেন, আর পয়লা রোজার দিন কিতা কিতা খাইছেন, মিলাইয়া চাইয়েন। দেখবেন ফাল্লিটা এই অহনের টাইমে উঠে উঠেছে পোকা, রমজানের টাইমে নিচে ফের বাড়িতে ঠিক নেই। আমিন কম। আমি যখন যেটা কই জোরে কই, আপনার তো আমার মানুষ, আমি তো আর দূরের মানুষ না। আমরা তো এক লোকের মানুষ, এক জায়গার মানুষ। আমরা সকলে মিলমিশ করিয়া রমজানটা কেমনে কাটান লাগবো, আর কেমনে কাটাইলে আমরা মৃত্যুর পরে জান্নাত পাবো, এই সম্পর্কে দুই চারটা কথা কইয়া আমরা এরপরে দোয়া করে দেবার ইনশাআল্লাহ। সবাই আরাম করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন, আমি দুঃখবোধ প্রকাশ করছি জায়গা দিতে পারলাম না বলে। আমি এই জন্য বারবার বলছিলাম তোমরা মাহফিল কখনো করবা। তারা আমার এই জায়গাটার কথা জীবনেও পয়সা না কইলে আমি এখন আইলাম না। আমি বারবার না করছি যে সিফা সাফাত আমার নিও না, এই আইনা সেটা আমার হইলে যে ভাই সেটা কষ্ট দিয়া লাভ নাই। অন দিয়ালেছি কি করবেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামী বছর এখনো মাহফিল করলে আমারও আর দরকার নাই, আপনারাও আর আইয়েন না, এটা অগ্রিম ঘোষণা হয়েছে। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, এই যে একবারে চুপ, তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। তো এইটার ভিতরে একটা আওয়াজ হয়, এটা বন্ধ করো। আলগা একটা আওয়াজ হয় মনিটরের ভিতরে, এটা হ্যাঁ আলগা একটা আমার কথা দিয়ে আবার আমি শুনি পরে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক হয়েছে। হ্যাঁ এবার বইয়া লাও, দূরে সরে পাও, দূরে সরে পাও, মাইকের তো দূরে সরো, নাই তো দিতে করে এই মাইক লাগাই দিয়া আমি বালা মাইক মেন্ডে জিগেছি রে, তোরা এইটা করিস কে রে? হুদা হজা ঘুমের ভিতরে বেড়াই আমরা, ঘুমের ভিতরে বেড়াইতে দিতে লারে সারে অভ্যাস হয়ে গেছে গা অভ্যাস। এর লাগে আমি অনেক মাহফিল মাইকম্যান ফিস মোড়া বান দিয়ে হতাই না, যাইতে বান খুল্লা দেওয়া যাইতে আটকাটতে লাগছে। আমিন বলো। আমরা খুশি মনে কিছু কথা শুনতে প্রস্তুত তো ইনশাআল্লাহ? আপনার কি টায়ার্ড? ঘুম চলে আসছে? বন্ধুগণ, এই দুনিয়াতে খুব খেয়াল, আপনি এদিকে ঘুরে বসেন, আপনি হ্যালো সাই রসুন দিতেন কি আবার নির্বাচন করবেন নম্বরই, এদিকে ফিরে আমার দিকে ফিরা পড়। এই দুনিয়াতে আল্লাহ যখন আমরারে মানুষ বানাইছে, আমরার যে আহল কম, এটা আমরা যে দূর জানি একটু বেশি জানে আল্লাহ। ঠিক নিও, আল্লাহ বেশি জানে, কারণ বানাইছে তো আমরারে আল্লাহ। মার লগে যদি ফুটাইতে চালাকি করতে চায়, মায়ে দেখবেন ডাক দিয়া কয় তুই আমার ঘর হইছ না আমি তোর ঘর হইছি, কয় নিও। আল্লাহ বোধ অন্যভাবে কয় বান্দারে তোরা যে আমার লগে বাটফারিটি করতে আস, তোরা যে বাটফারিটি করতে আস, তোরা যে কথা শুনছ, আমি তো তোরারে বানাইছি রে, তোরা রগ রেশা তো আমি চিনি। তোমরা যে হড় হড় করো সাইস্টলে বইয়া বইয়া, মনে হয় যেন তোমরা তে বুঝুন না আর কেউ নাই। হুক দাফা ইয়ারা তুল্লা দিলে আগা করাছেন তোরা কি তারা এরা মাইকে কখন যেত না। ক্ষতি আছে, ক্ষতি আছে। নাউজুবিল্লাহ কও, হুদ তা খালি ফাহনামি করণের লেগে লাগাই দিও, মনে হয় যেন তার মতো বুঝুন না এই এলাকা দিয়ে হুক দাফা। নাউজুবিল্লাহ কও। আল্লাহ জানে রে, এই বাক্যলের দলে দইটা করে জাহান নামও যাইব পারে। আমি যেদিন কইসলাম মানুষ বানাম, ফেরেস্তারা যে না করছে, সব যদি দল বান্ধা জাহান নামও যায়, তো ফেরেস্তারা তো ডাক দিয়ে আমারে কই আল্লাহ কইসলাম যে বানাইয়েন না, দেখছেন নি গের বেন্দা কেমন জাহান নামের দিকে যাইতে আছে, না বানাইতে একটা ভালো আছি। এর লেগে আল্লাহ চায় আমরা যেন সবাই জান্নাতও যাইতাম পারি। তো বানানো হলো কেন না, কেনা চায় আমরা যাইতাম চাইনি। ও মাসাল্লাহ তো তুমি লুই গেছে না, তো আল্লাহ নিত চায় আমরা যাইতাম, মোটামুটি হুবু একরকম মার হাবা কর। এই আমরা যেন যাইতাম পারি, এর লেগে আল্লাহ করছে কি, আমরা কেমনে চলাম,
কেমনে কথা কয়াম, কেমনে খায়াম, কেমনে লেনদেন করাম, কেমনে ব্যবসা করাম, কেমনে ওজনে কম দেন, রোজার মাস আইলে কেমনে ডাহাতি করাম। সারা বছর করে ব্যবসা, আর রোজার মাস আইলে শুরু হয় ডাহাতি। ঠিক না? আমরা বিভিন্ন দেশ দেখতে আইছি রে, কাফের বেদিনরা পর্যন্ত রোজার মাসও ওই রোজাদারের মর্যাদায় ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট কম দেয়, কম। যে হ্যাঁ, যে 1 কেজি ছোলা বুট কিনলে 250 গ্রাম সরিষার তেল মুড়ি দিয়া বাক্যা খাওয়ানোর লেগে ফ্রি, এইরকম বিভিন্ন ডিসকাউন্ট দেয়। আর আমরা তারা 1 কেজি সয়াবিন কিনলে 750 গ্রাম পাবেন, 1 কেজি গরুর গোস্ত কিনলে বাইপা দেখবেন 900 গ্রাম। ঠিক রে? দুনিয়ার বাটফারি উল্টা। এই রোজার মাস আইলে আপনার তারা ডাহাতি শুরু করে। ও এই আল্লাহর দরবারে খাইব ধর। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মহামর্যাদার যে মাস দিয়েছেন, এই মাসটা কেন দিছে, কি ব্যাপারে দিছে, কিতা করছে, এই ব্যাপারে আজকের আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা? 114। কথা কেন কয়টা? 114 সূরার ভিতরে সবচেয়ে বড় সূরার নাম হইল সূরা বাকারা। 286টা আয়াত। কয়টা আয়াত? মুখস্থ করে লাগাম। আমি আগামী বছর মাহফিলে এবার পরীক্ষা লয়াম করলাম। কয়শো আয়াত কত রে? সবাই বলেন আয়াত কত? 286। এবারে মুরব্বীরা বইতে দে, কি চলবো, আপনি কি করে থাকবেন নাকি? হ্যাঁ চিনি তো। হ্যাঁ সামনে বসতে দাও না রে, আসেন সামনে বসেন। মার হাবা উঠতেন না, ও কান্টু ফেলে উঠছে রে ভাই, উঠতেন না, কটা কথা উঠতে যান। রোজা রোজা ইয়ে বসতে তো, রোজার আগে আমি এই এলাকা তার মাফি নেওয়ার সম্ভাবনা নাই, যা হুনের হুন্না নেওয়ার লাগবো। তাই সূরা বাকারার মধ্যে আয়াত করা, সবাই মুখস্থ করো, আয়াত করা। রুকু হইল 40টা। রুকু করা মুখস্থ হয়ে গেছে কেন? সহজ, কঠিন কিছু না। আয়াত করা 286, রুকু 183 নাম্বার আয়াত। আমি এখন পড়ব, পড়ার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা বেঈমান না ঈমানদার? সবাই জবাব দিয়েন। সব প্রশ্নের সময় দুম ধরে থাহন যায় না। আমি জিজ্ঞাসি আপনি বেঈমান না ঈমানদার? আপনি না, আপনি যে দুম ধরে রইলেন, আপনার নামটা যদি বেঈমানের খাতাত লেখা লায়, খাইবেন ধরা। ঠিক না? আপনার জিজ্ঞেস ও গুস্ত দিতাম নি, আপনি আরেক ফেল ফিরাই রয়েছেন, জাফতের ভিতরে গুস্তার ফাইল গেছে গাহি মাথা। সহজ না? আপনি জিজ্ঞাসিল তো ও গুস্ত দিব নি, আর তোরা তো গুস্তলা মনে করছে লাগতো না, এবার আটটা গেছে গা। ও জিব্বাটা কামড় দিয়া কচ্চর করে 2টা টুকরা করে লন যাবো, গুস্ত পাওয়া যাবো। জাগা মতো কথা করলো।
নাহলে খেয়ালাম ধরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কয় ঈমানদারেরা। তখন আমরা এখানে যারা আছি বেঈমান না ঈমানদার? এখন আল্লাহ আপনারে ডাক দিয়া কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। তাহলে রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয় রমজানের রোজা ফরজ, আর আমরার কথা আছে। আপনি যে রমজানের রোজা ফরজ করলেন, কিরি কারণটা কি? আমরা কি করো খরাহি নাই? আমরা কি করো ভাত আছে, ফহিরের ভিতরে মাছ আছে, দোকানের ডাইল আছে, ফ্রিজও গুস্ত আছে। আমরা একটা মাস সারাটা দিন না খাইয়া কেড়ে থাকতাম। আমরা নরম পাইছেন, আমরা নরম পাইয়া একটা মাস না খাওয়াইয়া রাখছেন। আল্লাহ কারে না বেহতারের দল খবর লই সত্যি কিচ্ছু। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা কি হতো তোরার লাগিয়া দিছিনি। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আর রাসূল গেছে সবার উপরে রোজা ফরজ ছিল। সবার উপরে রোজা ফরজ ছিল। তো সবার উপরে রোজা ফরজ ছিল, এই কথাটা কইয়া লাইছে পরে আমরা সাহসটা বাইরে গেছে। আমরা আল্লাহ সকলে যদি রোজা রাখা থাকতে পারে তো আমরাও ফারাম ফারামনি রে কতখানা ফারামনি আমরা সকলে যদি ফারা আমরা ফারতাম না গেলি আমরা কি লেবেন শোনো রে। অন্য নবীর উম্মতরা যদি পারে আমরাও ফারাম ইনশাআল্লাহ। কথা বলে তো ফারেননি? মুসা নবীর উম্মতে যদি পারে, ঈসা নবীর উম্মতে যদি পারে, দাউদ নবীর উম্মতে যদি পারে, সুলাইমান নবীর উম্মতে যদি পারে, হ্যাঁ তা আমরা ফারতাম না গেলি? আমরা ফারামনি জোরে করে ফারামনি রে। সবাই বলো আমিন। এই সোনামণিটারে বসাই দাও, টুনটুনি বস, উঠত না। তাইলে কি দাঁড়াইলো? রোজা কি আমরার উপরে ফরজ না আগের তারার উপরেও ফরজ আছে? কথা আগের তারার উপরে ফরজ আসেননি? যেহেতু আগের তারার উপরেও ফরজ ছিল, আমরার উপরেও যেহেতু ফরজ, এই ব্যাপারে আমরার কোনো কথা নাই। কিন্তু জানার ইচ্ছা হয়, তুমি উম্মতে মুহাম্মদীর এত আদর করে বানাইলা, একটা মাস না খাওয়াইয়া কেন রাখতে চাও? সুবহানাল্লাহ কইতেন না? কে রে আল্লাহ, আমরার প্রতি কি তোমার মায়া কমে গেছে গা? তুমি এত আদর করে উম্মতে মুহাম্মদীরে বানাইছো, আমরা না খাওয়াইয়া রাখবা কারণটা কি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কারে বেহতারের দল আমার মায়া কমছে না রে। মায়া আমার আগের মতোই আছে, কিন্তু আমি তোরারে যে রোজা ফরজ করে দিছি 1 মাস না খাওয়াইয়া রাহাম, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করতে আছি এই 1 মাস রোজার উসিলায় তোরা আল্লাহওয়ালা হইয়া যাবি, তোরা আমার মাকবুল বান্দা হয়ে যাবি, তোরা জান্নাতি বান্দা হয়ে যাবি। এটার লাগে তোরারে আমি রোজা ফরজ করে দিছি। আমি কই কেমনে? এটা বুঝলাম না। কয় তোদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া আমরা আছে নাকি? কিচ্ছু নাই তো। আপনি পুলিশ, হ্যাঁ পুলিশটা আপনার তারা যে ডরান, আচ্ছা ডরানে মনে করেন ডরানোর কি? তো পুলিশটা যে আপনি ডরান, মুরাদনগর থানায় এখনো অনেক নেতারা আছে, পুলিশ আছে কত কইতেন শুনবেন? দেবিদ্দার আছে 49 জন, 60 জন। আচ্ছা মনে করেন 60 জন। তো এই মুরাদনগর উপজেলার গ্রাম কটা? 22টা ইউনিয়ন। গ্রাম কটা করতে পারে? 148টা গ্রাম, আর পুলিশ হলো 60 জন। এক গ্রামও যদি হ্যাঁ কত 564টা গ্রাম, পুলিশ হলো কয়জন?
আর কথা কয় না তো? পুলিশ কয়জন? গ্রাম কয়টা? 564টা। তাহলে 60 জন পুলিশ যদি এক গ্রামে মনে করেন যে কুতুর কুতুর করে দেন, একটা পুলিশ রে মিনিমাম 8টা খুব দেওয়ার লাগবে। এই টুকরা টুকরা করে বাগবো আইয়া শিলমপুর, শিলমপুর, নবীপুর, ফিরযাত্রাপুর, এটা করে দিতে দিতে সাফিতলা এইরকম দেখবা বাক করে দিও, আমরা পুলিশ পাইতাম না। তো পুলিশের ডরে আমরা চুরি বন্ধ করতো না, পুলিশের ডরে আমাদের দেশে বাটফারি সিটারি বন্ধ হইতো না। যদি বাটফারি সিটারি বন্ধ করতে হয় তাহলে অন্তরে যার ভয় থাকতে হবে তিনি হলেন আমার আল্লাহ। কারণ আমরা মুসলমানরা এটা দিয়ে চলতে আছি, এটা দিয়ে আমরা চলতে আছি আল্লাহর ডরটা দিয়া। ও আরো সহজ কইরা কই, হ্যাঁ মনে করেন একটার চুরিকরণের মত কখনো একেবারে মনে করেন ফিরকাশিমপুর, ফিরকাশিমপুর কি নবীনগর পড়ছে না মুরাদনগর পড়ছে? এবার খাবারটা দেখেন, কই ফিরকাশিমপুর আর কই মুরাদনগর থানা? বাঙ্গর একটা থানা আছে তো। আচ্ছা তৈলে আরো সিফা সাফাত নাম কই তৈব তৈরি মনে করেন রামচন্দ্রপুর, কি চন্দ্রপুর? রামচন্দ্রপুর গ্রামও অথবা বাজারও একটার চুরি করতে মনে ধরছে, হ্যাঁ কোনো আটকা চুরি করাতে একটা প্রস্তুতি নেয়। তো কিতা করে যে পেশাদার সুর যেতে হেতে কিতা করে ফইলাতে হাফ প্যান্ট বানায় টাইট করে কালা চাইয়া, এমন টাইট হাফ প্যান্ট মনে হয়েছিল তার হাফ প্যান্টে নাই, এরকম টাইট হাফ প্যান্ট বানাইয়া এরপরে তে আবার ডর যে 2বার ধরা ফিরে গেছি। আগে তো কোনো সময় দৌড়ান দিয়ে ধরতে পারছে না, 2বার যাতাতে হতাইলেছে মানুষে ধৈর্য। অহন চুরি বুধার বেশি দিন করতাম পারতাম না, তাই চুরি করণের লেগা তে করছে কিতা মনে করছে শুক্রবারে হুজুর রেদে কুতুর মিলা তো পড়াইলা, তো 2 কেজি বাতের সাইন না হুজুরের কাছে নিয়ে দিয়া কইছে, হুজুর একজন লোকের গোপন একটা নিয়ত আছে, এই আপনি দোয়া করেন তার লেগিয়া, তাই যেন গোপন নিয়ত না যেন আল্লাহ তার ফুরন। হুজুরও তার বুঝছে না তে কি নিয়ত। তো কয় কি ভাই কি চান আপনি? কয় যেন হুজুর ওই আমাবস্যাটা কবে হুজুর? তো হুজুর আবার ফঞ্জি কাছে ইয়া কইয়া দিছে আমাবস্যা পড়ছে আগামী শনিবারে। কয় তৈরি হুজুর শুক্রবারে মিলাদরা পড়া, আপনি ওরা 50 টাকা দিয়েও দেন, 2 কেজি বাতের সওয়ানছি, আমাবস্যাটা সামনে লাগবো, এটা লেগে একটা মিলাদ হইব, আপনি কিন্তু দোয়া করে আমাবস্যাটা যেন গাড়া হয়। তো হুজুরে মনে করছে তে বুধ কবিরাজি ওষুধ টষুধ খাইবো, এর লেগে বোধ আমাবস্যার মধ্যে বুধে ডাক্তারে খাইতো কইছে কবিরাজে, তে বুধ আমাবস্যা বিচারে। তো হুজুরে শুক্রবারে নামাজের পরে কইছে, ও একজনে তাবারুক আনছে মিলাদ ফিরা যাইয়েন। তো তে দোয়া করতে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজন লোকের মনে গোপন ইচ্ছা আছে যেন আমাবস্যাটা অন্ধকার থাকে, আল্লাহ গাঢ় হয়, আপনি একটু এটা ব্যবস্থা করে বাতের সাহায্যে মিলাদ ফরাইতে আছে। তো সকলে কইতেছে আমিন। তেফিসি দিয়া কই হুজুর কয়টা ফোড়া মেঘ ওজন পড়ে। তো হুজুরে কইছে আল্লাহ কয় ফোড়া মেঘ দিও। তো আবার ফিসিতে হুজুর কুতুর লেলিরা বাতাস ওজন থাকে, তা আয়োজন করতে আছে নমুনা ঘটাইয়া আনতে আছে। এরপরে গিয়া তে সুরিত যায়, সুরিত গেলে এরপরও এমনি যায় না, তে রাস্তার মধ্যে লোক খেলা করায় রাখে মোবাইল দিয়া। পুলিশ ওই থানার সামনে একজন, ওই হ্যাঁ একজন রাস্তায় রাস্তায় পুলিশ খেলা করাই রাখছে। আইতো লইলে পুলিশের গাড়ি আইতো লইলে তুই আবার ফোন দিয়া কইবি তার ফুতেরে খেলা করাইছে তে মুরাদনগর থানার সামনে, তারে তার ফুতে হেবেড়াই জিগা হ্যানতে রামচন্দ্রমূর্তে ফুটকি তারে কাবা এই পুলিশ সকলে চা খাইতে বসছে, মুড়ি দিয়া ফেয়াজু দিয়া সানাসুর মানুষুরটা বাইকা লইয়া বইছে, তারা ফেয়াজু খেতে সামনে শুরু করে আলাম। তো তারা ফেয়াজু টেয়াজু খাইতে আছে। তো আবার জিজ্ঞাসি কি তারে ফুট কিনবো না, কাবা আপনি কিতা, আমি হিনটিন কাইটা রেডি হয়েছি কিতা করতাম ঢুকতাম নি, কয় হ তারা ড্রাইভার বিচারে, ড্রাইভার কই জানি বিড়ি খেতে গেছে। এরপরে ড্রাইভার আইসে পরে কখন কিনবো না, কাবা ওই ড্রাইভারে আইয়া দেখছে চাক্কা ফাংসা, গাড়ির চাক্কা ফাংসা, এটা ঠিক করতে গেছে কোম্পানিগুলো, এর ভিতরে দিয়ে হেতে মাসাল্লাহ চুরি টুরি কইরা পক্করে আগ গাইয়া শেষ মেশ কইরা এরপরে হেতে বাইতে ইয়ে হইতে রয়েছে পুলিশ অহনো যায়। ঠিক কিনা কও কথা ঠিক কিনা? তাহলে এবার চিন্তা করে দেখো এই জায়গাটার ভিতরে এই খেলো এই জায়গাটার ভিতরে তারে কেউ ফিরাইতে পারতো না, তে ইচ্ছা করলে কায়দা করে চুরিটা করে লাইতে পারবো, কিন্তু তে যদি চিন্তা করে ওই হেবাটার মতো, কোন বেটার মতো, বেড়ায় ফুতেরে লইয়া গেছে, ফুতরে আমি যদি মরে যাই চুরিটা বন্ধ হয়ে যাবো গাড়ে,
তুই একটা গাড়ারাত খেলিয়া তোর আমি চুরিটা শিহাই যেতাম চাই। তারে লইয়া গেছে, তারে গাড়াত রাইকে যখন চুরি করতে লইছে এর ভিতরে দিয়া কইছে যে যদি কেউ আইতো লই তুই ডাক দিবি। তে যখন ডাক দিছে এই বাফে যখন হিন করে মাথাটা মাত্র দিব এমন টাইমে ডাক দিছে বা আইতে আছে। দুজনে দৌড় দিয়ে গিয়া সেটা ওই ইটার বাট্টার কাছে 5 স্টার ইটার বাট্টার কাছে দুজনে গিয়ে একখানো দেখা হয়েছে। কয় কেডা আইতে আছে, ফুতে হন কান্দা গাল বেয়ে পানি পড়ে। আব্বা ও আব্বা আপনারা কইলেন কেউ দেখলে ডাক দিতাম। আব্বা চতুর্দিকে চাইছি দেখছি কেউ নাই। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেছে। ও আব্বা দেখে আকাশ থেকে কে যেন তাকাই রইছে। আমি বুঝালাইছি আমার আল্লাহ সব দেখা লাইতে আছে। আল্লাহ না আমি আইয়ে কইয়া ডাক দিছি। বাপে আঞ্জা দিয়া ফুতারে ধরছে। বাহে কান্দে আর কই ফুতরে আজ এতটা বছর ধরে চুরি করি কোনদিন আল্লাহর কথা মনে হইছে না। কোনদিন আল্লাহ যে দেখে চিন্তাটা মাথা তাইছে না রে ফুত। ও ফুত তোরে নিয়ে আমার একটা লাভ হইছে, তুই আমারে আল্লাহ চিনাইছ। তুমি সেই গোলায় করো, তুমি লুকাইয়া করো আর দেখাইয়া করো। পানির নিচে ডুব দিয়েও যদি এক ঢুক পানি খাও, অজু করার সময় যদি মাছের কুলির পানিটা ঢুক গিলে ফেলো, দরজা বন্ধ করে তুমি খাও, কেউ দেখে না, একজন দেখে তিনি কে। বাহে কান্দে ফুট এতটা বছর চুরি করলাম, এমনি তো কোনোদিন আল্লাহর কথা মনে পড়ছে না। আর চুরি লাগতো না রে ফুট। কাম লাগলে মাটি গাইটা খায়াম, কাম লাগলে রিক্সা চালাইয়া খায়াম, কাম লাগলে অটো চালাইয়া খায়াম, কাম লাগলে ফেট মাটিত লাগাই রাখাম, টিউবওয়েলের পানি খায়াম, গাছের ফেতা খায়াম। আর চুরির দরকার নাই। এবার যখন ঘাটাত গেছে বউয়ে খাড়ি লইয়া দৌড় দিয়াইছে। কয় কিতা কিতা আনছেন? খাড়ি থালাম। জামাইয়ে চিল্লাম দেয়া কয় বউ গো আজ যে ডানছি এটা খাড়ি থালান যাইতো না, এটা লইয়াইছি শৈলের ভিতরে কইরা, এটা অন্তরে কইরা আনছি। অন্তরে কইরা কি চুরির মালা নন যায়নি? কয় আজ যে একটা দামি জিনিস আনছি। কয় কি দামি জিনিস আনছেন? কয় এটার নাম হইল আল্লাহর ভয়। আল্লাহ কয় এই যে রোজা, এই যে রোজা তোমরা দিছি লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোরার কলজার ভিতরে আল্লাহর ডর ফয়দা করণের লেগিয়া তোরার আমি রোজা দিছি। তুই বললা কি ডর ফয়দা হইব? কই কি দেখো না তুমি তো ইফতার লইয়া বইয়া রইছ, তোমার 7 বছরের ফোলা নাই, দেখো রোজা রাখাম রোজা রাখাম। তে রঙে রঙে রোজা রাখছে, দুপুরের পর থেকে তো আতফাও ছেড়ে দিছে। তো হইতে থাকে তার মা তারে বাতাস করে। দেখো আম্মা আমি বললাম রোজা ভাঙতাম না। মায় কয় ফুতরে মা দামি হয়ে গেছে, গাছে রাজান দিয়া লাইছে, এই টাইমে যদি কষ্ট করে থাকতেই পারস, এত মেহনত করে রয়েছে যখন থাকস না। এ বিডিয়ে তারে আদর যত্ন করে, কইছে তোর লেগে সিন্নি রানতে আসি, তোর লেগে তুই না ফুডিং পছন্দ করস, দুধ জাল দিয়ে তোর লেগে ফুডিং রান্না করতে আসি। তার দাদি আইয়া কয় এই তোর লেগে ভাপ্পা কিনতে আনছি, তোর দাদা ভাপ্পা আনছে, এটি কাটটা রেডি করতে আসি। তারে লোভ লালসা দেখাইতে আছে। তার তো ভিতর ফাইটটা থেকে ছোটো মানুষ রোজা রয়েছে, তো কুদুর ফরে ফরে গিয়া শরবত বানাই রাখছে, খাই নিলাম। তারা তাই গিয়া তারা ডর দেয় খাই গেলাম কয়, তারপরে এইটার ফের চাই ধরে না থাক মারে ধরতে সুহের ফানি আইয়া পড়ছে। আরে তুই করতেছি তারে, দাদিও কান্দে শেষ পর্যন্ত। তাই কুদুর পরে পরে মানে রেডিও সারে আজান দেয়নি, কয় না হলো দেয় না, কোরআন তেলাওয়াত রয়েছে। আবার ওই গাড়ারত গেছা আজানের আওয়াজ শোনা জানি, দরজাত খেলিয়া চা ভাই ও বৈশাখ মাইয়া রোজা, কোনো পুলিশ নাই,
কোনো র্যাব নাই, কোনো গোয়েন্দা নাই, কোনো আপনার সেনাবাহিনী নাই, আনসার নাই, ডিবি নাই, কেউ নাই। অথচ আপনিও খান না, নাতিরেও খাইতে দেন না, আপনার বউয়েরও খাইতে দেন না, আপনার ফুতের বউয়েরও খাইতে দেন না। আপনি বইয়া রয়েছেন আজান দাদা কোন সময় দিব, আপনার সব সামনে আছে। যেই মাত্র আজান দিছে খাওয়া শুরু হয়েছে, এতক্ষণ খান নাই। যারে ডরাইছে তিনি আমার আল্লাহ। তিনি কে? তিনি কে? আল্লাহর এই ডর সৃষ্টি করার জন্য আল্লাহ আমরারে এই রোজা দিছে, এই রোজা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান, এই আল্লাহর ভয় যেন অন্তরে পয়দা হয়। আল্লাহর ভয়ের ব্যাপারে আল্লাহ কি কয়? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরাটার নাম হইল সূরা আহজাব। এটার ভিতরে একটা আয়াত আছে। আল্লাহ শুরুতেই কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের কখনো অনুকরণ করবেন না। সবাই কোন আমিন। ভাই, ও ভাই, আজ্জা এই রোজা রাখলে কি তৈব? অন্তরে আল্লাহর ভয় ফয় দইব। আচ্ছা, এটা বুঝছি। এমনি লাভের লাভ কি তৈব? আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানের লগে রমজানের রোজাগুলো রাখবে, তার জীবনে যত গুনাহ রমজানের রোজার কারণে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ছেড়ে দেওয়া দরকার ভাই। এই যে লোক উঠতে আছে, আমার মাহফিলও লোক উঠছে, দেখছেন কোনখানে? তো তারা দিয়ে 3-4 জনে উঠলো, আপনারা কিছু কইলেন না। উঠতেন শেষ করে দেব। আমিও বুঝতেছি রাত্র অনেক হয়েছে, তো আমরা 12টার আগেই ইনশাল্লাহ মাহফিল, যেহেতু আবার ফজরের নামাজ পড়বেন, 12টার ভিতরেই শেষ করব। একটু সময় আমারে দেন, আর কয়েক মিনিট। আমিন কন, জোরে কন, আর জোরে। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এটা মজার হাদিস। এখন রোজা যদি আপনি ভাঙেন, একটা রোজা, এই খেয়াল করো, একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙেন, আর আপনি যদি বুড়া বয়সে মন্ডায় করে রোজাটা যে ভাঙলাম গণাদো করে না, ওখানে রোজাটা কী তা করতাম? আপনি ইমাম সাহেব হুজুরে গিয়া জিজ্ঞেসেন, হুজুর রোজাটা তো ভাঙ্গা লাইছি, কী তা কর? ভাই ওই একটু 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 সময় দেন, একটু সময় দেন। একটা জরুরি কথা, এটা আপনাদের প্রয়োজনীয় কথা, এটি সামনের মাসে দরকার লাগবো ইনশাআল্লাহ। একটু বসেন। একটা রোজা যদি আপনি ইচ্ছা করে ভাঙ্গেন, একটা রোজা, আপনি যদি কোনো আলেমের কাছে গিয়া কন যে হুজুর ভাঙ্গনের সময় ভাঙছি, অহন্দ নাই আরো সিফা দিয়া রয়েছে, কিয়ামতের ময়দানে যদি ফিটা শুরু হয়, কী তা করতাম? কি করতাম আমি? তখন মাসালা হইল যে আপনি একাধারে একটা রোজার কারণে থাকতে হবে 60টা রোজা। কয়টা? কথা কেন? কয়টা? ভাঙ্গা ভাঙ্গা নাকি একাধারে? 59টা থাকিয়া আপনি একটা ভাঙ্গা লাইছেন, ওখানে আর একটা থাকলে সর্বনা, বাকি আবার ফইলার থেকে, আবার ফইলার থেকে। চিন্তা করছেন কি কারবা? আবার ফইলার থেকে আপনি রোজা রাখুন শুরু করুন লাগবো। এক সাহাবা, একটা মজার ঘটনা, বুখারী শরীফের হাদিস, খুব খেয়াল করে শুনেন। এক সাহাবায় রোজা একটা ভাঙ্গা লাইছে। কি ভাঙছে? কথা বলে কি ভাঙছে? রোজা ভাঙ্গা। সাহাবায় যখন রোজা ভাঙছে, ভাঙ্গা সেরা ভাঙ্গনের বেলা ভাঙছে, চিল্লান দিয়া নবীর দরবারে গিয়ে কান্দন শুরু করছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়েন সবাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, কারবার তো গড়াই লাইছি, আমি তো সর্বনাশ করে লাইছি, আমি তো গজব টান্নে আনছি, আমি তো ধ্বংস হয়ে গেছি। কয় কিতা করছো বাবা? আমি তো একটা রোজা ভাঙ্গা লাইছি, তত কান্দাকাটির দরকার নাই, এটার ব্যাপারে মাসালা আছে।
কয় কি মাসালা ইয়া রাসূলুল্লাহ? কয় মাসালা হইল তুমি একাধারে 60টা রোজা রাখা লাইবা। সুবহানাল্লাহ। ঘুমে ধরছে? চোখ খুললা ভালো করে খোলা। কি দাঁড়া হলে কিটা? হ্যাঁ চুপ। আমিন কর। মুরব্বী উঠতেন না একটু বনশ্বাস। তো সাহাবা রোজা বেঙ্গালাইছে, নবীজির কাছে গা কানতে আছে। কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো সর্বনাশ করে দিছি, আমি তো রোজা একটা বেঙ্গালাইছি, এখন কিটা করতাম? সুবহানাল্লাহ কেন তো? নবীজি কই তুমি একটা কাম করো, এত টেনশন করো না, তুমি 60টা রোজা রাখালাম। সাহাবা এই খেয়াল করার কত মজার কথা, হাদিসটা খুব মজার একটা হাদিস। যখন এই কথা কইছে 60টা রোজা রাখালাম, তাহলে তো মন দিয়ে উঠতে আসো তোমরা কিটা? ওই হাতে সাসনা এক সুপ ঘুমাইয়ে উঠছে। আবার চায় কার কথা? আর তোমার কথাই তো কইতে আসছে। আবার চায় কার কথা রে? তুমিও তো আসলে ঠিক আছে না। অহনার মানুষের আগের মতো টেম্পার নাইও। আগে তো মানুষ ওই দুপুরবেলা মাহফিলও গেছে, সারা রাত থাইকা পরের দিন সকালে দোয়া কইরা, সোনাকান্দার মরহুম সানিও দোয়া করতো 2.5 ঘন্টা লাগাইয়া। অনেক লোক আমরা ছুটু থাকতে চাইতাম, আমরা তো মাদ্রাসা চড়তা, আমরা চাইতাম অনেকে গামছা দিয়া গলার লগে হাত বান্ধা লইতো দৌড়াও। দোয়ার ভিতরে দিয়ে 2 ঘন্টা ওয়াজ চলতে আছে। কোম্পানি গেছিলাম, কোম্পানি গেছিলাম ইটার লেগিয়া গিয়া দেখি যে কি আল্লাহুম্মা আমিন। আরে কি মানুষ আসছিল, সুবহানাল্লাহ কইতেন না? তারপরে আবার দোয়া তো হগলে মিললাম, মঞ্চের ভিতরে যারা আছি একজনও দোয়াত বাদ নাই। এই নাগেশ্বর হুজুর নিজে দোয়া করেছে, নাগেশ্বর হুজুরে দিত, নাগেশ্বর হুজুরের পরে ফতে আমাদের হুজুরে দিত, এই সিরিয়ালে হগলে দোয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার একটা জিন্দেগি ছিল অন্যরকম। সুবহানাল্লাহ কইতেন না? ঘুমাইয়া তো নবীজির কাছে খেয়াল করো কথা, নবীজির কাছে যখন গিয়া কইছে সর্বনাশ, ওই জাকির ভাই কই যা, জাকির ভাই বলছে আমরা বেত মাহফিল, আমি যদি কিন্তু ঘুমাইয়ে নাই তারপরে তো মাহফিল দিছি দিতাম। ঘুমটন বন্ধ। তো সাহাবারে যখন কইছে, সাহাবা যখন কইছে, কথা মনে আছে নিও? কিতাব গেলাইছে রোজা কথা কোনো সকলে সুরে করে, কিতাব গেলাইছে কিতাব আনছে, কিতাব আনছে। দেখো কাছের গ্লাস রাতের তো ফললে তো ভাঙবই। কিতাব গেলেছে রে? নবীজি কয় শোনো, তুমি যদি যেহেতু বাঙ্গালাদেশে চিন্তা করবো, হন কান্দাকাটি করে লাভ নাই, এটা মাসালা আছে, তুমি গিয়ে এখন 60টা রোজা থাকালাম। সাহাবাই কিতাব হয়েছে তো শুনছেন না? সাহাবা দুম ধরে বইয়া দিছে, কই কিতা যাও না 60টা রোজা গিয়ে থাকালাম। সাহাবা কই আর ছিল না, শরীরটার ফেল চাইতাম না, দুর্বল তো। 30 রোজা ফরজ রোজা বাইদিতে বাইনা বইয়া থাকি, আর আমি বুঝি 60 রোজা থাকি না। না আমার মারুনের লাইন হয়েছে, ইয়ার সময় আমার গিয়ে হইতো না, কত ফারতা না, কত শরীরে দেয় না, আমি কি যাবো কত সারছে বউ দেখি কি লাইন করন যায়। তো একটা কাম করো, কিতা করতাম ইয়া রাসূলুল্লাহ? 60 জন মিসকিন খাওয়াই না। কয়জন মিসকিন? 2 বেলা, দুপুরে তারা দাওয়াত দিবা, দুপুরে খাইয়া দিয়ে আসলে হইতে থাকবো, রাইতে খাইয়া তারা বাইর চাইব, 2 বেলা 60 জন মিসকিন রে খাওয়াইবা। কই ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ। আমি এটা পারতাম না হুদ্দুদি, আমার ঘরে তো কোনো বেলা চুলাত আগুন জ্বলে, কোনো বেলা জ্বলে না, আর আমি 60 জন, আরে ওই তো না আমার দেহ আছে। আল্লাহরে নবী ডাক দেয়া কয়, বস মায়ার নবী, দয়ার নবী। কি মায়ার নবী রে? আল্লাহ কিতা কয় রে? তোমরা উঠোনের লেগে তো কথা কইতাম পারি না, আর উঠবা কেবে? কি মায়ার নবী শোনো, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আগে সত্য একটা আমার নিজের জীবনের কথা কইও, এই আয়াতটা পড়তাম নইলে আমার কোন জায়গা তেমন একটা মায়া লাগে, মনে যেন হুদু দিছো হয়ে দিয়া ফানি। আপনারাও এখন আমি এই খেয়ালটা আপনারা নেন ইনশাআল্লাহ। আপনারা সবাই দুনিয়ার চিন্তা ছেড়া দেন, মাহফিল আছেন যেটা বুঝলাম, দুনিয়াত নাই, আপনি কোনোখানো নাই, আপনি 1 লাখ আছেন, নিচে বইয়া রয়েছেন, লাল্লিরা বাতাস আইতে আছে, কেউ আপনারা ডাক দেবেন না নাই, আপনি যে কোনো সময় এখান থেকে উঠলে উঠতে না পারেন, না হলে মরতে না পারেন।
আপনি চুপ মেরে বইয়া চোখটি বন্ধ করেন, খেয়াল করেন আমি কিচ্ছু নাই, কেউ নাই। আমি যেন নবীর রওজাটার সামনে গিয়া দাঁড়াইছি, নবী যে আমার 2-3 হাত কাছে ঘুমাই রয়েছে, সুবহানাল্লাহ। আমি রওজাটার কাছে গিয়া দাঁড়াইছি, আর নবীজি ঘুমাইতে আছে, আর আমি কাছে গিয়া দাঁড়াইয়া গুন 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 কইরা কাউরে না শোনাইয়া আমি যেন দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়া পড়তে আছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বড় ছেলেম পড়ের মানুষ আবার একটু মায়াটা লাগাইয়া 2টা ফোঁটা চোখের পানি ছাইরা মজা করে আমার সাথে আবার পড়ো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি প্রথম বছর যখন হজে গেছি, আমারে ফলাফাইলে কয় হুজুর হেরা গুহারাত কুদুর বই দেননি। আমি কই ভাই এটা বিলে অনেক ওসাদ। কই জি হুজুর। আমারে দৈরা টৈরা তুলছে, নবীজি যেই জায়গাটাত বইয়া ধ্যানমগ্ন ছিল, আমি গিয়া দেখি ওইখানে অনেক লোকের ভিড়। ফলাফাইনে কিতা কইছে মানুষে বুঝছে, জায়গা খালি কইরা দিছে। আমি গিয়া নবীর ঠিক যেই পাথরটার উপরে বসা ছিল, আমি ওই পাথরটার উপরে গিয়া বসলাম। আমি বসার পরে কোনাকোনি দেখলাম কাবাঘরটা দেখা যায়। আমার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছিল, আর আমি যেন অনুভব করতেছিলাম 1500 বছর পরে আমি গেছি। আমার মনে হইছে এখনো যেন 1500 বছর আগের নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। আমি যখন রওজাটার কাছে গিয়া দাঁড়াইছি, আমার মনে হয়েছে রে আমার নবী যেন আমাদের দিকে তাকাইয়া রইছে। আমরা যখন পড়ছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শোনো, মুশতাক ফৈজি প্রতিদিন এসে বইসা থাকবে না রে ভাই। রাত থাকবে, দিন থাকবে, সেলমপুর গ্রাম থাকবে, প্রতি রাতে মাহফিল থাকবে না, মুশতাক ফৈজি আসবে না রে ভাই। একটু ধৈর্য ধরে বসো। আল্লাহর নবী কয়, আয় সাহাবা বসো, রোজা রাখতে পারবে না? কয় না ইয়া রাসূলুল্লাহ পারবো না, শরীর দেয় না। কয় মিসকিন খাওয়াইতে পারবা? কয় ইয়া রাসূলুল্লাহ কেমনে খাওয়াবো, আমি তো গরিব মানুষ। নবী কয় বসো, দেখি কি ব্যবস্থা করা যায়। এমন সময় একজন নবীর সাহাবা নতুন একটা খারিট কইরা 1 খাড়ি খেজুর লইয়া নবীজির সামনে আইছে। কি লই আইছে? খেজুর লইয়া নবীজির সামনে যখন আইছে তো ধইরা খেজুরটি নামাই সারছে। পরে নবীজি ভাই রোজা ভাঙুন না কইও, হ্যাঁ রোজা ভাঙুন না কও। কাল্লা ইয়া রাসূলুল্লাহ আমি যাওয়ার পিছিয়ে দিয়া আমি না রোজা ভাঙছি। হয়তো ইয়া করো,
তুমি যেহেতু রোজাও রাখতে পারতা না, গরিব মিসকিনও খাওয়াইতে পারতা না, এখন একখানি খেজুর আছে, এটি তুমি মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তোমার যারা গরিব আছে তারারে নিয়ে খেজুরটি দিয়াইও। এবারে ধুম ধরে বইয়ে দিছে উঠে না, সুবহানাল্লাহ না কেন নবীগঞ্জ যাও না, খেজুরটি দিয়াইও না। কই রাসূলুল্লাহ কারে দিতা? কয় যারা গরিব। কয় কিরকম গরিব? আমার তো বেশি গরিব নাকি আমার তো কম গরিব? তো বুঝলাম না কিছু। কয় না কারে দিতাম, এটা জমি না বুঝছে গেলে কারে দেয়? কয় আমার তো গরিব যে বেশি তারে দিতা নাকি আমার তো একটু ধনী তারে দিতা? কয় না গরিব রে দাও। কই রাসূলুল্লাহ আমি খেয়াল করে দেখছি পুরা মদিনার খবর আমার কাছে আছে, আমার তে গরিব মদিনায় আর কেউ না। সুবহানাল্লাহ করে দাও। তো তোমার তো গরিব নাই আর কেউ, তো নবীজিকে তো খেজুর দিবা কারে? না এটা তো আপনি রিজি খাইতেছি, আপনি না করলেন গরিব রে দিতা, তা আমার তো গরিব আর কেউ নাই, তখন খেজুরটি আর রাসূলুল্লাহ কিতা করতা? আপনি কিছু এটা করে এটা দো। তো তোমার তো গরিব আর না থাকলে তো কিতা করবা, যাও নিয়া বাইক নিয়া সুট্টা সেট্টা লইয়া খাও, বইয়া বইয়া দি তোমার সুবহানাল্লাহ করে দাও। এই জায়গাটা থাকলে লইয়া পড়ো না ছিল না, সুবহানাল্লাহ। মারহাবা। অনেক উপযোগী সময়ে উনি স্লোগানটা দিছে, কিন্তু মুখটা যদি খোলা থাকতো আরো আওয়াজ বেশি। কারাইরা মাশাআল্লাহ মারহাবা। এরকম সুন্দর মুখ এটা ঘুরে রাখছেন কিন্তু বেরিয়ে পর্দা করে না, আমরা পর্দা করতে আমরা বেরিয়ে দেবো না কেন গা পর্দা মতো করে আমার হাবা বলো ওয়াজ কি বন্ধ হইব না চলবো? মার হাবা কানা রে জোরে কানা মার হাবা। এখন এই কথা কি মজার কথা দেখছো তুই? নবীজি কখন কিতা করবা? তোমার তো গরিব না থাকলে তো তুমি এমনি দর লাগে, নাও নাও যাও বউ বাচ্চা লইয়া ঘরে বইয়ে বইয়ে খাও গিয়ে। নবীজি কইয়া দিছে তো পাথর লইয়া তাড়াতাড়ি বাইতেই করছো না খেজুর লইয়া, আবার নিয়ে আবার গরিব বাড়ি দেখে গেল তাড়াতাড়ি খেজুর লইয়া বাইতে বইয়ে দিছে। কি ইসলাম এটা? কি ইসলাম? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ওজন বুঝো না তো, ওজন বুঝো না, আমরা সেই মুসলমান। মার হাবা কন জোরে বলেন মার হাবা। এই একটা লোক তার এসকার তোমরা এরকম করতেছো বোকার মতো, মার হাবা বলেন। সবাই সবাই একরকম, এটাই পৃথিবী। আসে মহব্বত করে আমারে, তোমার সমস্যা আছে তো তুই ফিরিয়ে হবো না করে শিখতে হবে। নাম যেন দেখি আমার নতুন লোক নাকি অনেক পুরান লোক না? মার হাবা বলো ভাই। ও ভাই কুদ্দুরে একটা চিন্তা করে নো, কি কইছে নবীজি শুনছেন নি? আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে ওই রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলো মারহাবা। আচ্ছা আমরা একটা কথা কইতাম ফারাননি হলো, আমরা যারা আছি হলো যে ইনশাআল্লাহ হুজুর দোয়া করার, আমরা এই বছর, গত বছরও আমরা কিছু ভাঙছি, অন্তত এই বছর আমরা একটা রোজাও ভাঙতাম না। অতল 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 এই আল্লাহ দেখানি রে, নামাজটা দেখাই রাখ। আল্লাহ এই ছবি তুলে লোক 2-3টা ভিডিও করে লোক। এবার একবার আল্লাহর একটা কথা কও, আল্লাহ 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 আল্লাহ
এই বছর একটা রোজাও ভাঙতাম না ইনশাআল্লাহ। সবগুলা রোজা রাখার মতো তৌফিক দান করো, আমিন আমিন আমিন। ভাই ভাই, আমি মুশতাক ফয়েজি, এই রোজাটার পরে যদি মরে যাই তো আগামী বছর আর রোজা পাইতাম না। আপনারা যে থাকবো এটারও তো কোনো গ্যারান্টি নাই। আমরা যদি মরে যাই রে, ও একটু মন দিয়ে হলো মুসলমানের ফুতায়, আপনারে মুসলমান কয় রে মাইসে, আপনারে মুসলমান কয়, আপনারে মাইসে মুসলমান কয়, এটার অনেক ওজন রে, এটার অনেক ওজন। আমরা ফলাফাইন এই যারা কলজার টুকরা দিয়ে আসছো, আমার মুরব্বী বাবারা আছেন, আর যে নিয়ত করে নো আমরা ইনশাল্লাহ একটা রোজাও আর ভাঙতাম না কোন আমি। এক নাম্বার। হ্যাঁ, 2 নাম্বার আরেকটা কাম করেন, যারা মোটামুটি সামর্থ্য আছে, জাকির ভাই কইও আইসেনি, জাকির ভাই আইসেনিও, ও হ্যাঁ দিয়া নি দেখছি জাকির ভাই আছে। শোনো, আমাদের যাদের মোটামুটি সামর্থ্য আছে, আমরা কম বেশি এই যে লাইন ধরে আটকে আছে, কি করবো ভাই, কি আল্লাহ জানে। শোনো, আমরা যারা আল্লাহ কিছু সামর্থ্য দিছে, শিলমপুর মনে করেন জাকির ভাই আছে, যে দূরে তৌফিক দিছে, এবার কালকে একটা কাম করবে, এবার কালকে আড়া দিয়া এই গ্রামের ভিতরে একবারে অসহায়, রোজা রাখতে পারতো না, সেহেরি খাওয়ার টেহা নাই, ইফতার খাওয়ার টেহা নাই, কাম লাগলো 10টা পরিবার পুরা গ্রামতে, এখন গরিব মানুষ নাই, তারপরেও 10টা পরিবার বার কইরা এবারে 2 কেজি চাউল, 5 কেজি চাউল, 2 কেজি সরিষা সয়াবিন তেল, 1 কেজি ছোলা বুট, 1 কেজি খেসারির ডাল, এরপরে 1 কেজি মুড়ি, 1 কেজি চিনি, একটা ছোটো ট্যাঙ্গের প্যাকেট, এটা দিলে কোনো এবারে মরে যেত না, কিন্তু এবার আর আল্লাহ ডাইলা দিব, সুবহানাল্লাহ কয় না। তবে এটি করতে হইব গোপনে, দেখাইয়া না গোপনে। আমরা তারা তো কুদ্দুরে কিছু করতে পারলে দেখাইয়া লাইন ধরাইয়া পত্রিকা ফেসবুক রুচি মজাই না, ঠিক কিনা? ওই যে দোহানো বইয়া বইয়া একটা জুড়ায় পরে দোকানদারে জিজ্ঞেসে কি তো জুড়েন কি রাতে ঘুমাইছেন না? ঘুম আছে, ঘুম নাই কিতা, স্বাস্থ্য খারাপ, না তো ঘুমান না কেন, কোথায় হাজ্য, তাই বলে তা হাজ্য পরে এলাকা জুড়ায়। তো দোকানদারে জিজ্ঞেসে আল্লাহ করলে কি তাহাজ্য ধরছে, করে কি হাজ্য দেখেছ নতুন মাসখানে হয়ে গেছে কেন, তাহাজ্য তো হুদা আমি একলা, তোমরা ভাবি বেড়াইয়া না। দাদা তুই তাহাজ্জত ফরস, এটা বুঝি দোহানো বইয়া বইয়া আলাফের জায়গা, তুই একবার মুড়ি দিবি, চিরা দিবি, এটি বুঝি মানুষের দেহানের জিনিস। রাইতের 12টায়, রাইতের 11টায় আস্তে করে একটা সিঞ্জি অটু লইয়া, এরপরে নিরাল অটুর ভিতর করা ব্যাগ লইয়া, অটু হলো ওজন না বুঝে নিয়ে সেটা ডাক দিয়া, ভাই ভাইতাছেন নিও, ডাক দিয়া সেটা ঘরের দরজাটা ভাগ করলে, আমি আর জাকির টায় না, আপনি কিছু মনে করেন না, নেন এটা দিয়ে ইফতার ঠিক থাকে, আমার লাগে কিন্তু দোয়া করেন, সুবহানাল্লাহ কয় না। কি রে আমরা এত নাদাম নিলাম কিনে, আমরা এটি পারি না কিনে, আমরা কে রে এটি পারি না। ইহুদি, একটা ইহুদি গরিব হইলে সকল ইহুদিরা চান্দা তুললা তারে ধনী বানাই না। কাদিয়ানিরা, কাদিয়ানিদের ভিতরে গরিব নাই, কেন নাই জানো? কাদিয়ানিদের ভিতরে যদি একটা কাদিয়ানি গরিব থাকে, 500 কাদিয়ানি মিল্লা চান্দা তুললা তার একটা দোহান দিয়া, সকলে মিললে এই দোহানতে আবার খরচ খাইয়া, এরপরে অগ্রিম টেহা দিয়া কয় বেচ্চা টেহা দিও, সকলে মিল্লা 500 জনে মিল্লা যদি একজনরে ধনী বানাই তো মনটায় কয় বেশি দিন লাগবো নি রে, বেশি দিন লাগবো নি। আর আমরা তারা তে গরিব, তে বিদেশ গেছে, আইয়া সেটা একটা টং দোহান দিছে, আমরা সকলে মিল্লা নতুন দোহান ভাইয়া বাহি খাইতে 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 তে এই বাহি খাইতে খাইতে তে অহন খালি ডিম্বাডি লইয়া বইয়া রয়েছে, লজেন নাই। আমরা কেমন নিমো খারাপ মানুষ, আমরা কেমন অসভ্য মানুষ, আমরা কেমন নাফরমান মানুষ, আমরা কেমন বেঈমান মানুষ, ঠিক কিনা? দাদা মুসলমানের পুত্রে আমরা মুসলমানের পুত, এত অসভ্য মানুষ, এত অসভ্য মানুষ, তো বিদেশ তাইয়া কোনো মতো একটা দোহান দিছে, তোরা সকলে মিললা তারে খাইয়া বেড়াত লাগাই লইছ, তারে এখন ডিব্বাটি লইয়া বইয়া রয়েছে,
এরপরে গিয়াতে লজেন নাই লড়া দিয়ে চাইছে লড়ারা ভিতরে খাওয়া আর এই ধরনের কাছে জানো তো বাহি খাওয়ান্ডারা ইটের ভাতটার ভিতরে দিয়া যাই এই রাস্তা দিয়ে আটা ওই সিফা কোন হচ্ছে ইটের ভাতটা দিয়ে আটেতে হ্যাঁ গিয়া টেহানি খুঁজে আব্বা আমরা কি মানুষ রয়েছি হলো আমরা কি অহনো মানুষ রয়েছি আমরা অহনো মানুষ রয়েছি আমরা ওদের বিবেকটা রেজি গাই আজকে সামনে রোজা আসতেছে চুপ করা কদ্দুর প্রশ্রয় দিলে আবার বাইরে গেলে কত সমস্যা একবারে চুপ আমরা যে মুসলমানের ফুতায় কদ্দুর চিন্তা করেন আজকে বাড়িতে গিয়া চিন্তা করেন কে কে আপনার কাছে টাকা পায় নাম লিখবেন বউয়ের জিগাইবেন আপনার কাছে টাকা পায় কারা ফুতের জিগাইবেন মনে করবেন নিজে হইতে নাম লিখবেন আব্দুল করিম 500 টাকা পায় আব্দুল কুদ্দুস 200 টাকা দোহানবাহী 300 টাকা সব দিলে আগামীকাল সকালবেলা 10,000 হোক 20,000 হোক যদি টাকা থাকে কোনো জায়গা থেকে টাকা তুললা আল্লাহর হস্তে ফাও দৈরা কইয়া দিয়া যায় রোজায় মাল কারাইতো না হজে মাল কারাইতো না জাকাতে মাল কারাইতো না তুমি একটা সুফি বাপ দিয়ে থাকো ফিসা আরে ঠেলার লোকে তো কইলে ফিসা বললে তুমি জান্নাত যাইবে গা তোমার কাছে একটা লুকে টেহা পায় তুমি ফিরালি ছড়াইলেই বোধ হয় ডলার লোকে তোমার হাফ প্যান্ট বাড়িয়ে খুলে লাগবে শয়তানি মস্কারা মনে করছো আজকে আমি খুব অন্তর দিয়া মন থেকে কথাটা কইতে আসিও মন থেকে কথাটা কইতে আসি আমার মুরব্বী বাবারা আমি ফাও ধরি আপনারা এরপরে আল্লাহর হস্তে জাহান্নামও যাইয়েন না জাহান্নামও যাইয়েন না আল্লাহর হস্তে যাইয়েন না আপনি আজকে কে কে আপনার কাছে টাকা পাও না আপনি এটা লেখেন লেখা সেরা আপনি আগামীকাল সকালে আপনি কাম লাগলে রক্ত বেচ্চা কাম লাগলে গোয়াল গরুর গরু বেচ্চা কাম লাগলে আপনি বউয়ের জিনিস বেচ্চা আপনি তার বাকি টাকাগুলো আদায় করেন তাইলে আপনার সামনের রমজান আপনার জন্য একেবারে সুবর্ণ সুযোগ যে ইনশাআল্লাহ এই রমজানে গোনা মাফ করাইয়া আপনাকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন আমরা রাজি আছি ইনশাআল্লাহ আমরা আর গোনা করতাম না এটার উপরে একমত নেই সবাই নামাজের মতো বসো এই যারা দাঁড়ায় রয়েছে বসো একটা লুকো ভাইও একটা জায়গা হইছো অনেক উঠা গেছে গা পরে আপনারা আল্লাহ কিন্তু জায়গার ব্যবস্থা করে দিছে এই জাকাত এই যে জাকাত জাকাতের দিকে আসেন আপনার লোক কথা আছে ফরোয়াইয়ান আউরিত না ভিতরাইয়ান লাল ভাই লাল মিয়া ভাই আয়ান ভিতরাই আয়ান সরম কি আর আয়ান কিছু হয়েছে না সরষে গেলে গেছেন আয়ান তোরা আইস দিস না রে আইলে আইস দিস না হ্যাঁ আইস দিত না কইছি আয়ান শোনো এই তোবাটা আমাদের জীবনে একটা সুবর্ণ সুযোগ আমি আরেক ফাই চাইছি ঢুকানা আয়ান আল্লাহ 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 লালমিয়া বাইরে ভিতরে লই আইতে আছে দাঁড়া গ্যাস এবার টানা টুনা দিতে আছে ফাউটাও ধরে উঠছে আইব আমিন কও শ্রীরামপুরের আমার মায়েরা ঘরের কোনাত বন গম্মা আমরা এখন তবা করাম এখন বন কুতুর বইয়াল সাদর বন মুরব্বী কুতুর বন আমরা সকলে মিলে একটা লোক তোমরা বইয়াল বসো তবা করাম তো গোনা মাফ করাইলে আমরা হন ইনশাল্লাহ গোনা লইয়ে বাঁচছি তোমরা সব গোনা হালাই যাবে ঢুকে আমিন বলো নবীজির হাত কথা যে শুনে না লেগার ভাল লাগে না তোর না বই তুই করতে আসছি হ্যাঁ তো যদ্দূর দেখা যায় সারবো না দেখা গেলে নাই বসো সবাই বসছো সবাই ওই গঞ্জে বসো হ্যাঁ সবাই নামাজের মতো করে বসছেন সবাই মিলে আমরা তওবা করব কি তওবা প্রত্যেক দিনের তওবা না এই যে হুজুরে ফাগড়িটা দিয়ে হালাইছে আর এগুলোটা পড়তে আছে আস্তাগফিরুল্লাহ টেহা লই আয়ালা সুদের টেহা এটা না অন্তর থেকে তো আর গোনা করতাম না আমি গোনা করতাম না গোনা করাইব কেন আমার ঠিক কিনা কম
সবাই আমার সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে বাবা সবাই যার যার গুনাহ কিন্তু মনে করেছেন। আমি কত নামাজ ছেড়ে দিয়েছি, গত বছরও তো আমি রোজা ভাঙছি, কত নামাজ আমি ছাড়ছি রে, কত রোজা আমি ভাঙছি রে। আমি মরি না মরি না মরি না, আমি মরি না বই না আমারে কবরে দেয় না। আমি আজকে মরে গেলে কালকে তো ঘোষণা দিয়ে আমারে কবরও দেয়া লাইব রে। আমার কি উপায় হবে? গুলো খেয়াল করে কোন দিন বাসুইটটা ভাড়া দিছেন না, সামান্য একটা কয়ালাইন না কোন দিন টেহা দিছেন না। হৃদয় ভুল্লা লাউনের কথা রে ভাই, ফেরেজ তুমি না ভুলছো, ফেরেস্তায় তো লিখতে ভুল করছে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাবুদ, রোজার আগে যদি এই তো বাড়ার সুযোগ না পাই, আমি যখন প্রথম সেলমপুর আসছি, যেই মুরব্বিরি দেখছি, এই সবদি মুরব্বি তো এই বছর আর নাই। আমি সামনে যখন আসব, আল্লাহ যদি বাঁচাইয়া আনায়, আইসা দেখব অনেক মুরব্বি আবার নাই। এই তো দুনিয়া রে, এই তো দুনিয়া, কি রঙের গোড়া দৌড়াইতে আসরে আব্বা। সবাই একেবারে অন্তরটা খুল্লা দিয়া, কোনো দুই নম্বরই চিন্তা না করে, খালি খালে অন্তরে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ,
ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। বায়াত কিয়া মাইনে ऊपर हाथ खलीफा शाह सूफी अलहाज हजरत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहेब रहमतुल्लाह अलैहि के बीच तरीकाए कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के अल्लाह আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। ভাইরা, সব মাহফিল এক মাহফিল মনে করো না। 32 বছর আমি মাহফিল করি, কোন দিন চলে যায়। মাহফিল কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝি, অভিজ্ঞতা হয়েছে তো। আর যার মাহফিলটার কদম দিয়া মনটাই কেড়ে জানি সাক্ষী দিছে, আজকে তোমরা মাহফিল কবুল, আল্লাহ কবুল করছে। আমি যে নাগাইশের ফিসা কোনোদিন দেখলাম, তে আমার লোক অনেক দিন ধরে তার আমি আদর করি, তো কলজা দিয়া মায়া করে, মহব্বত করে। জাকির ভাই বারবার চায়, আমি এই মানুষ না, আমার বারবার হাদনের জিনিস আমি না। খালি থাকলে আমার একবারে বেশি 2 বার কম লাগে না, কাঠটা বাদ দিয়া কারে দেন। আচ্ছা, আমার অনেক কষ্ট হয়েছে। আমি মাগরিবের পরে ওয়াজ করছি বাইরে, এরপরে করছি দেবিদ্যা, এরপরে আপনার রেহানা ওয়াজ করছি। একখানো 1.5 ঘন্টা করে কথা কইল, 4.5 ঘন্টা, 2 ঘন্টা করে কথা কইলে 6 ঘন্টা। আমি তো একটা মানুষ। গতকালকে আমার মাহফিল ছিল সিলেট কুলাউড়া জুড়ি, এটা একরামে চিনছে, আপনারা চিনতেন না। আমি হাতে মাহফিল শেষ করে রওনা দিছি। আমি যখন নাগাইশ ঢুকছি না, তখনও ফজরের আজান দেওয়া লাগছে। আমি সারা রাত ঘুমাইতেও পারি নাই। কত কষ্ট যে আমি করি। আমি কষ্ট করি না মানুষ, আমি বইয়া খাওয়াই না মানুষ না। আমি জীবনে আতফেত্তা খাওয়ানটা সরম করি। বাংলাদেশে তো অধিকাংশ ফিস সাপ দেখবেন বইয়া বইয়া খালি হাদিয়া লয়, হগিন নিবিড়ি টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, হগিন নিবিড়ি টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়। ও আমার মতো আমি চিন্তা করি গীতা, আল্লাহ যে আমার হাত দিছে, ফাও দিছে, নাক দিছে, চোখ দিছে, মুখ দিছে, কান দিছে, আমার মতো সুস্থ মানুষটা যদি আমি বইয়া বইয়া খাই, কত অসল মানুষ বেড়ে কাম করে খায়। আমি তো রিক্সা চালাইলেও 1000 টাকা কামাই করতাম পারা, মাটি কাটলেও তো আমি ডেইলি 500 টাকা কামাই করতাম পারা। এত বইয়া বইয়া খাওয়ান এত না তাই না ফানা কি ফিসা বইলে কিছু করণ যেত না, বইয়া বইয়া খাওয়ান না কইছে কেন। ফিসা বলে আইসক্রিম বেসন দেবো বাক্সত বইয়া, ফিসা দিলে জোতা শিলাম দেবো মুসি রাস্তার কোনাত বইয়া। এরকম পৃথিবীতে অনেক ফিসাব গেছে যারা জোতা সেলাই করছে, টুফি সেলাই করছে, কোরআন শরীফ লেখা নিজের জিন্দিগি নির্বাহ করছে, মাইসের ব্যানাল খাওয়ানোর লেগে বইয়া রয়েছে না। ঠিক আছে, আমরা নাদা মেয়ে যে গেতেছি দিন দিন ফিরালির নাম দিয়া একটা বাটফারি শুরু হয়েছে। ঠিক কিনা কও? ওর অপছন্দ, অক্ষর বেশি অপছন্দ এটি আমার। কি মেহনত করে খাইলে কি হয়? আমি সিএনজি মনে কর আমি
রাইতে ওয়াশ করাম, দিনও সিএনজি চালাম, কি তৈব আমার অসুবিধা কি? কোনো সমস্যা আছে আমার? কেন আমি সিএনজি চালাম? আমার সমস্যাটা কি? আমি চাকরি করি না, আমার আল্লাহ টেহা দেয় না, মাহফিল করলে ভাই হাদিয়া দেয় না। এরপরে আমি হগিন্নি বাড়ি, আমার দায়িত্ব নাই এই দেশটার প্রতি? এই যে রোহিঙ্গা মুসলমানরা যখন আইছে, আমি ফার্স্টবার ট্রাক ভর্তি মাল লইয়া আমি গেছি, আলহামদুলিল্লাহ কইতেন না? আমি সিলেটে বন্যার সময় গেছি, আমি করোনার সময় নিজে আমি ঘরে ঘরে গিয়া গরিব ভর্তি চাইয়া আমি নিজে কেউ খবর দিয়ে আনছি না, আমি নিজে ঘুরা আমি ঘরে ঘরে নিয়ে টেহা পয়সা পৌঁছাই দিচ্ছি। যে দূর ফারি আমি চেষ্টা করি, জীবনে কোনোদিন আত্মহত্যা খাওয়াটা সরম করে। কিন্তু আপনার কাছে, আপনার আমার নিজের মানুষও, আপনার কাছে আমি একটা কথা কই, আপনারা অনেকে হয়তো শুনছেন, অনেকে শুনছেন না। নাগাইশ দরবারও একটা কারবার জড়াই দিছি। আমি একটা বড় মসজিদ ধরছি, মসজিদটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো মেম্বার সাহেব 6,000 লোক। কয় হাজার? কথা কোনো কয় হাজার? 6,000 লোক এক লোকে নামাজ পড়তে পারবো মসজিদরা। এই মসজিদরা আমি করতে জিজ্ঞেছি কত লাগবো ইঞ্জিনিয়ারে, কয় 15 কোটি টাকা। আমি নিজের 1 বছরের কামাই, আমি কোনো এত বড় হিসাব না, এত বড় বক্তাও না, বড় হুজুরও না, আমি গরিব মানুষ। আমি 1 বছরে মাহফিল করে যত টেহা দিয়া পায়াম, নিয়ত করছি পুরাটা টেহা আমি মসজিদও দিয়া দেন। এই নিয়ত করে মসজিদের কাম শুরু করছি। গত রমজানের 2 তারিখে আমি এক মুডে 25 লক্ষ টেহা মসজিদের ফান্ড দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। কয় লাখ? আমার মতো মানুষে 25 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমার হয়েছে না, কিন্তু আমি দিচ্ছি। এটা আপনি কানো ধরে করতে, এটা কোনো আপনার বেড়াগিরির লেগে কইছি না, বুজনের লেগে কইছি। সবটি ফিসাব যদি আমরা এরকম হয়ে যেতে পারি, সবটি ফিসাব যদি আমরা এই রমজানের আগে দিয়া 100-200 ঘর নিয়ে দুগলা ইফতার দিয়েই তো কত না মজা হইতো, কত না সুন্দর হইতো। শব্দ শেষ, খালি খাইতো, খালি টেহাদা মুরিদরারে বুঝায় দুনিয়া সারো, আর হেবাড়ায় খ্যাত কিনতে এই উপজেলা আফার হইয়া উপজেলা। ঠিক নি রে? আর আমরাও বেহতার আছি, আমরা কিছু বেহতার, আমরা বেহতারের সুযোগ লইয়া এই তারা রগ গাইছে, ঠিক কিনা কম? আমরা যদি কোনো বুঝ করে চলতাম, হ্যাঁ নোটে হাড়া না দিয়া গরিব মিসকিনরে দিতাম। হ্যাঁ, দরবারে যদি মসজিদ তাহে দেন, মাদ্রাসা তাহে দেন, এই আমি আপত্তি করি না, এতিমখানার দেন, তো ফিসাবের দিয়ে এমনি টেহার অভাব নাই, আরও দেন কি হতেন দেন। এই চলছে কারবার। আমি ওই যে কথাটা কোথাও ভাই শেষ থাক, কষ্ট হইতে চাই বুঝতেছি, থাক আর কষ্ট দিতাম না, বল শেষ করে দোয়াটা করা যাই। কানটুফি লাল কানটুফি মুরব্বী কুদ্দুর বল, 1 মিনিট বল, শেষ 1 মিনিট বল, আর কষ্ট দিতাম না। বইছে থ্যাংক ইউ বাবা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি যে আমার ইজ্জত রাখছেন। বাপ পুতে উঠতে লাগছে রে, তারে বলতে বইব বরে বাবা ব সোনামণি ব টুনটুনি ব, তুই বইছে তুই যাচ্ছে রে, তুই যাচ্ছে, তুই থাক, তুই অকটা দেবে, আমিন কর, নাতে যাইতো না। আর কি আর ফেসব, কি ফিরতে ফলাফল 15-20 দিন ফেসব না করলে কিন্তু। আচ্ছা যাও, শ্বাস করে দেই, শোনো আমিন বলো। আমি যে মসজিদটার কাম করছি কয় কোটি টাকা না? 15 কোটি। আমি দিছি কত? 25 লাখ। আজ যা আইতের সময় হিসাবটা চাইছিলাম, ওই ফ্লোরটা করলাম না, ঢালাই হয়েছে, কালকা শেষ হয়েছে। ঢালাইয়ের পরে দেখলাম যে কত টাকা খরচ করছি, 2,32,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ। বিট লেভেল উঠছে, ফ্লোর ফাঁকা করে রাখছি, কলামের রড বান্ধা রাখছি, এখন কলাম উঠবো, ছাদ দেব ইনশাআল্লাহ। তো বাহিটা পাইলাম 25 লাখ, আমি এনে বাহিটা দিতে ভালো এসে এনে গেলাম ওয়াজ করতাম, তারা এনে ডাব্বা দিয়ে দিছে। 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা, মার হাবা কর না কেন? সৌদি আরব রিয়াদও গেছি, 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ ওয়াদা, মার হাবা কর না। ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিল করতাম গেছি,
1,06,000 টাকা। মারহাবা কয় না? খাগড়াছড়ি গেছি মাহফিল, খাগড়াছড়ি কিশোরী খাগড়াছড়ি মাহফিল গিয়া খালি মসজিদের কথা কইছি পরে 1,04,000 টাকা। মারহাবা কয় না? কালকা গেছি সিলেট জুড়ি 200 কম 70,000 টাকা। এমনি আইলে মসজিদ করতাম না ইনশাল্লাহ? পারান্নিও আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমার মসজিদ লেগা খাস করে আপনারা দোয়া করেন। আর আপনারা কত যাইয়েন। আমার জাকির ভাইও আমার মসজিদ একটা নিয়ত করছে, একরামিতান্ডিও তার ভাইও একটা নিয়ত করছে, দিতে আছে সকলে মিল্লা জিল্লা। আপনারা যারা এখনও আছেন সবাই মিললে আমরা মসজিদটা পড়া। আমার লাগতো না, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমি আমার মতো দিছি, আরও দিতে আছি, আরও দেন ইনশাল্লাহ। আমার দেওয়া কোনো বন্ধ নাই ইনশাআল্লাহ। আমি হাদিস শরীফে নবীজি কইছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইব। একটা লোক এই প্যান্ডেলটা আসেননি যে হুজুর আল্লাহর ঘর মসজিদ হইব, 6,000 লোক এক লোকে নামাজ পড়ব, এই মসজিদ ফায়ামকু। আমি হুজুর এখন নগদ 5,000 টাকা দিলাম, 1,000 টাকা নগদ এই মুহূর্তে বার করে দিলাম। আল্লাহর গরু মসজিদও আল্লাহ দেখতে আছে, মাইজরেট ফাড়িয়ে গেছে গা। আমি কই যাও দোয়া করে দেবো। মাশাআল্লাহ দেন কি নাম? আনামুল হক নগদ। ও আচ্ছা, আনামুল হক 1,000 টাকা দিছে। মারহাবা খান। আর আছেন নি কেউ? একটা নজরুল ভাই আপনি দিবেন। জাকির ভাইয়ের মামা, জাকির ভাই আসেনি তো? জাকির ভাইয়ের মা এটা একটা কাম করলেন। এই 1 মিনিট হতে মসজিদে 2টা টেহা উঠতেছে, ওটা বদনামটা আমার কান দাইব যে হুজুর মসজিদে টেহা তুলতে লইছি, 2জনে গেছে গা। এটা একটু স্মরণ নয়, এটা দিছে গেল নজরুল ইসলাম। কিন্তু মামুর নাম কি? দাঁড়াইতার মামুয়ে 2,000 মামুয়ে 2,000 টাকা দিছে। থাকলে আরো দিল ন মামু। আচ্ছা পরে আবার দিয়ে 1,000 কিনা ইজন ভাই। আরে খেয়াল করি নাই আমি, আমার পুরান মানুষ ইজন ভাই এনামুলে দিছে। এনামুলে একরামের বড় ভাই পুলিশ কিলিশ সব বদনাম আজকে করছেন। বাংলাদেশে যেই সংখ্যায় পুলিশ আছে এর চাইতে সুর আছে বেশি, তো পুলিশে ভাড়া ধর্ম করবে ঠিক নেই রে। আর এমন সুর এবারে দৈরা চাকরি থাকতো। সুরও বিখ্যাত সুর, নাম করা সুর। বলো আর নাই 1,000 টাকা দেন না। এই প্যান্ডেলটারিতে যারা টেহা আছে, এত বড় একটা মসজিদ করান খুশি বাসির বিষয়। 1,000 টাকা কি টেহা মনে করে কেউ? এটা কি টেহা কয় কেউ? হ্যাঁ তো দিবেন না, আমরা আগে যাও না ছিল। এবার 1,000 টাকা আমার শ্বশুর, এখানে শ্বশুরে তার লইয়ে তার লইয়ে রে। আমরা যে খ্যাত দাবি করি রে, রে তো বেশি, আমরা খ্যাত পা না। মারহাবা বলো। মাশাআল্লাহ সবাই অনেক অনেক টাকা দিচ্ছেন। এখন আমরা দোয়া করব। আর এই ফাঁকে 500 100 10টা টাকা হলে দিবেন। 10 টাকা 2 টাকা দিবেন, 2 টাকা। হ্যাঁ যাও ভিতরে ঢুকো। হ্যাঁ কয়টা টুকরা কয়েকটা ঢুক ভিতরে। হ্যাঁ এই রুমাল লাগবে না হাতে, সবাই সূরা ফাতিহা পড়েন। আর যারা আইয়ে 500 100 10 20 দেন। আমরা ইমাম সাহেব হুজুরে 200 টাকা দিচ্ছি। এই উঠতেন না কেউ? ছেলেরা আসতেছে, পেছন দিক দিয়ে একজন উঠেনো। এই যুবক, ওই যে স্লোগান দিছিলেন, আপনি পিছন দিয়ে একটু টাকাগুলো নেন, সবাই টাকাগুলো নেন। 100 200 10 20। আমার আরেক ভাই 200 টাকা দিচ্ছে। এই স্লোগান দেন না, আপনি একটু টেহানি তুলেন না। উঠে না কেউ, এখন দোয়া হয়ে যাবে, শেষ না। যে যা পারেন দেন, না পারলে নাই। আর আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না।
আয় আল্লাহ তাআলা ও রব্বে কারীম, আমাদের যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, আমাদের যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, আমি প্রত্যেক বছর আসা তো সম্ভব না, আমি আসি আর না আসি, আজকের এই মাহফিল তুমি উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, সবার জন্য আজকের মাহফিল কিয়ামতের দিনে নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার আদরের একরামুল হক মুরাদি এলাকার মানুষগুলারে নিয়ে বেশি বেশি দোয়া করার তৌফিক তুমি দান করে দিও। আয় আল্লাহ তাআলা ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশের পুলিশ যেইভাবে আল্লাহ জীবনের ঝুঁকি নিয়া আয় আল্লাহ দ্বীনের খেদমত করতেছে, মানুষের নিরাপত্তা বিধান করতেছে, আয় আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধরে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ মাওলা